পরিমাণ মতো খাবার সোঁটা নিয়েছি অল্প করে। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প দুধ দিয়ে মেখে রেখেছি। কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেব, তারপরে বানাবো। 15 মিনিট রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। কি সুন্দর হাতে উঠে যাচ্ছে, দেখুন নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এরপরে লিচিগুলো কেটে নেব। চিনির শিরা বসিয়ে দিয়েছি। 1 বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল নিয়েছি, 2টো এলাচ নিয়েছি। এভাবে ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে নিয়েছি লিচি। এবার হাতে ঘি মেখে নিয়েছি, গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর গোল হয়ে গিয়েছে। এভাবে সব কটা গোল গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো গোল গোল করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে। এবার ছেড়ে দিচ্ছি সবগুলো। আরও গ্যাসের ফ্লেমকে স্লো করে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। হালকা তাপে সবগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর গোল গোল হয়েছে। দেখুন এভাবে ভেজে নিয়েছি। চিনির শিরা ভালোভাবে ফুটে উঠেছে, হালকা হালকা চিটচিটে ভাব হয়েছে। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো, ভেজে রাখা মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট 1 ফুট দিয়ে তারপরে বন্ধ করে রেখে দেবো 1.5 ঘন্টার মতো। তারপরে আমার গোলাপজাম রেডি হয়ে যাবে। দেখুন আপনারা এভাবে রসের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিয়েছি, ঢেকে রেখে দেবো 1.5 ঘন্টা। এই দেখুন আটার গোলাপ জামুন মিষ্টি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর নরম হয়েছে, দেখুন দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।